কাঁকড়ার সাথে মন্দারমণি চলে এসেছে। কি অবস্থা, কাঁকড়া মানুষকে কোথায় টেনে নিয়ে যায়। সকাল সকাল বেরিয়ে পড়েছি মন্দারমণি যাব বলে। তো একটু দেরি হয়ে গেছে আমাদের। রাস্তায় প্রচণ্ড লরির জ্যাম ছিল। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। খুব বেশি সময় লাগবে না আর মন্দারমণি ঢুকতে, প্রায় কাছাকাছি চলে এসেছি। ভারী মানে মেঘলা মেঘলা একটা ওয়েদার। আকাশে খুব একটা যে রোদের তীব্রতা তা নয়, তবে একটা ভ্যাপসা গরম রয়েছে। এর বাইরের দৃশ্য কিন্তু খুব সুন্দর লাগবে। বিশেষ করে গাড়িতে, আমি নিজের গাড়িতেই যাচ্ছি। এই আমরা মন্দারমণি পৌঁছে গেছি। মন্দারমণি রিসোর্ট, গ্র্যান্ড বিচ রিসোর্ট, গ্র্যান্ড বিচ রিসোর্টে আমরা পৌঁছে গেছি। এখানে আমাদের বুকিং আছে আজকে আমাদের। তো বাইরেটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই গেট দিয়ে ঢুকতে হবে। এর পাশে এদের আরেকটা রয়েছে, সেখানেও আপনি, এটা হচ্ছে রিসেপশন। এই রিসেপশনে গিয়ে আপনার বুকিংটা চেক করে নিতে হবে। আর ঘরের চাবি নিয়ে নিতে হবে, ঘরের চাবি। আর লাঞ্চের জন্য কি খাবেন সেটা এখানে বলে দিতে হবে। আগে থেকে বলে রাখলে কি হয়, সুবিধা হবে। যাই হোক, একটু চলে এসেছি আমরা এখানে। নিজস্ব ওয়াটার পার্ক রয়েছে, ভারী অপূর্ব ওয়াটার পার্ক। তো জলের খেলা আছে এখানে, খুব সুন্দর। বাচ্চাদের জন্য তো অতি মনোরম জায়গা। এখানে দুদিনের জন্য আপনারা মন্দারমণি আসতে পারেন। খুব সুন্দর একটা জায়গা, সাঁতার কাটার, সুইমিং পুল, সব কিছু মিলিয়ে খুব মজার জায়গাটা। এত সুন্দর এই জায়গাটা, আপনার ছেড়ে যেতে ইচ্ছে করবে এখান থেকে। এখানে বসার একটা সুন্দর জায়গা আছে, ছাওয়া করা। প্রচুর জায়গা নিয়ে করেছে এটা। এগুলো সামনে, এগুলো সব কটেজ। এগুলোকে একটা কটেজ। এই গেট দিয়ে ঢুকে এই কটেজগুলো প্রথমেই ডান দিকে পড়ে, বাঁ পাশে রিসেপশন। দূরে আমাদের সাদা গাড়ি দাঁড় করানো আছে পার্কিংয়ে। খুব সুন্দর লাগবে। তো আমাদের এখন খিদে পেয়ে গেছে। তো আমরা একটুখানি বাইরে ঘুরে, এবার এদের নিজস্ব একটা ভালো রেস্টুরেন্ট আছে ভেতরে। এবার আমাদের ঘর দিয়ে যে আমরা ওপরে এসেছি, ঘরগুলো একবার দেখুন। দোতলার ওপরে দুটোই প্রিমিয়াম ঘর। সুন্দর দৃশ্য বাইরে, সুন্দর ঝলমলে আকাশ, আকাশে মেঘ ভর্তি। আর এই হচ্ছে আমাদের রুম, 1037 এবং 1038। এই দুটো আমাদের রুম, ভারী অপূর্ব, খুব সুন্দর লাগছে। ভেতরে ঢুকে দেখাচ্ছি আপনাদের সব। এই ভেতরটা ঢুকে এরকম আপনি, একটা বড় আয়না রয়েছে, বিরাট একটা টেবিল রয়েছে। টেবিলে চা বানানোর কফি টফি সব গ্লাস ফ্লাস দেওয়া আছে। ঢুকেই ডান দিকে একটা 3 দুটো চেয়ার আছে বসার। আর এইখানে একটা ছোট্ট ফ্রিজ আছে, এই চা ফা বানানোর। এটা ভেতরে একটা ছোট্ট ফ্রিজ আছে। এতে সব কিছু ঠান্ডা জিনিস রাখতে পারবেন। আর এখানে একটা ব্যালকনি আছে। এই হচ্ছে একটা সোফা আছে, বিছনাটা একদম প্রিমিয়াম, সুন্দর, দুজনের জন্য খুব সুন্দর বিছনা। একটা ছোট টেবিলও আছে। আর এইটা হচ্ছে আপনার এই ব্যালকনি থেকে বেরিয়ে বাইরে দৃশ্যটা। এই বাথরুমটা এরকম, একটা বাথটব আছে ভেতরে, পুরো সুন্দর একদম বাথরুম।
কাঁচের দরজা দেওয়া আছে। এই ব্যালকনিতে এই দরজা খুলে ব্যালকনি যাওয়া যায়। ব্যালকনিটা ঠিক এইরকম, নিচে ওয়াটার পার্কটা ব্যালকনি থেকে দেখা যাচ্ছে। দূরে সমুদ্রটা দেখা যাচ্ছে। ক্যামেরায় আপনারা বুঝতে পারছেন না, কিন্তু বাড়ির দৃশ্যটা খুব সুন্দর। অতি মনোরম পরিবেশ। এগুলো সব কটেজে ব্যবস্থা আছে এদের এখানে। সবাই স্নান করছে এখানে বাচ্চারা। ওয়াটার পার্কটা এত সুন্দর, এদিকে উঠে আসতে মন করবে না। রুম চেয়ার, এদের প্রিমিয়াম রুম চেয়ারগুলো এদের আপ ডাউন করে, তো আমাদের 5,500 টাকা করে নিয়েছে। একদম কটেজের লাগোয়াই এটা। আর আমরা রয়েছি প্রিমিয়াম। আমরা আছি প্রিমিয়াম রুমে, আর তার নিচেই হচ্ছে আপনার এই ধরনের একটা পার্ক। পার্কে জলে বেশিক্ষণ থাকলে পরে প্রচুর খিদে পায়। এখানে অনেকক্ষণ থাকার পর আমাদের খিদে পেয়ে গেছে। এবার আমরা রেস্টুরেন্টের দিকে যাব। তো রেস্টুরেন্টের ভেতরটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাবো। রেস্টুরেন্টটা খুবই সুন্দর, খুব ভালো। আমি চলে এসেছি রেস্টুরেন্টে। আমাদের রুমের নিচেই রেস্টুরেন্ট, বেশি দূরে যেতে হবে না, আমাদের কমপ্লেক্সের ভেতরেই। খুবই সুন্দর রেস্টুরেন্টটা, দেখুন কত সুন্দর গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। তা আমাদের খাবারের অর্ডার আমরা দিয়ে দিয়েছি, খাবারটা আসার অপেক্ষায় বসে আছি। আমরা অর্ডার করেছি মুগ ডাল, পার্শে মাছ, পাবদা মাছ, পমফ্রেট ফ্রাই আর মাটন কষা, আর আলু ঝিরিঝিরি ভাজা, মুগ ডাল আর ভাত আর চাটনি। এই ছিল আমাদের দুপুরের অর্ডার। তো যথারীতি সবই চলে এসছে। তো খাবারগুলো খুবই লোভনীয়। দেখা যাক খাবারের টেস্ট কীরকম হয়। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিলাম, তারপর বেরিয়ে পড়লাম। পিছন দিক দিয়েই একটা দরজা আছে, সেই দরজা দিয়ে সমুদ্র বীচ, 1 মিনিটও লাগে না হাঁটা পথে। তো এই রাস্তাটা সিমেন্টের রাস্তা, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং শক্ত, কোনো অসুবিধা নেই হাঁটতে। আকাশে পুরো মেঘ জমে গেছে, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর মনোরম পড়ছে। পরপর সব বড় বড় রিসোর্ট এখানে। এই সামনে এগিয়ে গেলেই এই রাস্তা ধরে ডলফিন রিসোর্টটা, ওই সামনের যেটা ধাক্কা খাচ্ছে গিয়ে ওখানে ডলফিন রিসোর্ট। ওটা থেকে বাঁ দিকে একটু টার্ন নিয়ে আবার ডান দিকে গেলেই একদম সমুদ্র, সামনেই সমুদ্র। মানে এখান থেকে আপনি সমুদ্রের শব্দ শুনতে পাবেন। ভারী সুন্দর পরিবেশ, কোনো অসুবিধা নেই। রাস্তাঘাট খুবই পরিষ্কার এবং খুবই শক্ত, এখানে গাড়িও যাবে, গাড়ি চলে যাবে এই রাস্তা। এটা ডলফিন রিসোর্ট, ডলফিন রিসোর্ট। আর বাঁদিকে প্রচুর রিসোর্ট নতুন তৈরি হচ্ছে। এটা আর একটা রিসোর্ট বাঁ হাতে, বাঁদিকে এটাও আর একটা রিসোর্ট, একদম সমুদ্রের গা ঘেঁষে রিসোর্ট। সামনে একটা গাড়ি চলে এসছে, এতটা গাড়ি আসতেই পারে। আরও একটু এগিয়ে গিয়ে বাঁদিক দিয়ে আরেকটা রাস্তা আছে, সেখানেও যাওয়া যায়। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে, একটু গাড়ি। আমার বাড়ি থেকে ওখান থেকে আসতে 1 মিনিটও না, 1-1.5 মিনিট এই আর কি। এই এইটার বাঁদিক দিয়ে একটা রাস্তা গেছে, রাস্তা দিয়ে যাওয়া যায়। আর এই চলে এলাম আমরা একদম সমুদ্র, মন্দারমণির সমুদ্র বিচে। এটা হচ্ছে ডলফিন বিচ, একে বলে। এই বিচটাকে ওরা ডলফিন বিচ। এখানে প্রচুর
দোকান রয়েছে, আপনি এখানে বসে কাঁকড়া খেতে পারেন। আমরা সন্ধ্যেবেলা এখানে চলে এসেছি, আর একটু পরেই এখানে সন্ধ্যা নামবে, ওখানে আমরা কাঁকড়া খাবো, পমফ্রেট মাছ ফ্রাই খাবো, হ্যাঁ, মাছ ভাজা খাবো, এসব খাবো আমরা। তারপর সমুদ্রটা দেখিয়ে নিই আপনাদের, সমুদ্রটা অনেক। এই সন্ধ্যাবেলা এই যে এখানে সুন্দর দোকানগুলোতে আলো, মিউজিক বেজে ওঠে, শব্দ দিতে পারছি না, এখানে গান বাজনা হচ্ছে, বসার সুন্দর টেবিল আছে। এখানে আপনি যে কোনো কিছু খাবারের অর্ডার করতে পারেন, ডিমের অমলেট থেকে শুরু করে সব কিছু খাবার এখানে পাওয়া যায়, সবই পাবেন। খুব সুন্দর মনোরম পরিবেশ এবং খুব ঘরোয়া পরিবেশে এরা সব কিছু আপনাকে তৈরি করে দেবে। আমরা কাঁকড়া নিয়েছিলাম, এই কাঁকড়াগুলো, দুটো কাঁকড়া নিয়েছিল আমাদের 500 টাকা। আর এই হচ্ছে আপনার কাঁকড়ার সাইজ, মোটা মোটা কাঁকড়া, দাঁড়ওয়ালা। একটু দাম দর করতে পারেন, কোনো অসুবিধা নেই, এরা দাম দর করলে ওরাও দাম কমায়। কাঁকড়াগুলো বেশ বড়ই ছিল, আমাদের ভালোই হয়েছে, আরও অনেক কাঁকড়া আছে। আর এরপরে আছে আমরা পমফ্রেট মাছ নিয়েছিলাম, পমফ্রেট মাছটাও দেখুন খুবই বড় বড় সাইজের এবং পরিষ্কার, মানে খুব টাটকা মাছগুলো খুবই টাটকা। দোকানের ভেতরেই ওরা ভালো করে কেটে পরিষ্কার করে দেবে, আমাদের সাথে বার্গেনিং হয়ে গেল। এই দুটো মাছ নিয়েছিল আমাদের 220 টাকা নিয়েছিল। তার সাথে এরকম ভাজা মাছ নিলে ভাজা করে দেবে ওরা, আমরাও নিয়েছিলাম, আমাদের ভাজা মাছ করে দিয়েছিল ওরা। ওখানে বসে আপনারা খেতে পারেন, সব কিছু খেতে পারেন। আমাদের সন্ধ্যাবেলা আমরা যখন এসছি তখন আমাদের হালকা খিদে লাগছে, তো যাই হোক এগুলো দিয়ে একটা সুন্দর খাবার হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত করে শেষ করে দেবো। এখানেই আমাদের রাত্রিরে এখান থেকে আমরা গিয়ে ডিনার করে শুয়ে পড়ব। তো এই ছিল, আমি গিয়ে ডিনার করা রাত্রিরে যাওয়ার পর ওখানে যে রাত্রিরের যে পরিবেশটা রিসোর্টের ভেতরে সেটা দেখাবো, দেখিয়ে এটা আমি শেষ করে দেবো আজকের রিসোর্টটা। এই এখানে কাঁকড়া তৈরি হচ্ছে আমাদের। আর পমফ্রেট ভাজা এখন ফ্রাই হলো। কাঁকড়াটা তৈরি করছে টাইম লাগে, তারপরে ভেতরে চুলটা দিতে হবে, তারপরে তোমার নাম কি বলো? ফ্রাই করে। আমার নাম পাপন বাটু। পাপন পাপন বাটু। আজি রেস্টুরেন্ট মন্দারমণি, বাহ। ডলফিন বিচ। বাহ, তুমি আমাদের জন্য পমফ্রেট যেটা করছো হ্যাঁ ওইটাই তো? হ্যাঁ, না আপনাদের পমপ্লেটটা ওইখানে আছে, আপনাদের স্পেশালভাবে ওটাকে ও আচ্ছা 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 marinate আচ্ছা করে ভাজা ঠিক হবে। আছে ঠিক আছে ঠিক আছে, আমাদের এখানে আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে কাঁকড়া। তোমার নামটা কি বলো যে কাঁকড়া? স্বপনগিরি সুমন। সুমন গিরি আমাদের কাঁকড়া বানাচ্ছে, ওর স্টাইলে বানাচ্ছে, একদম ওর স্টাইলে। আর এখানে এসে খেতে পারেন, দেখতেও পারেন কেমন হচ্ছে। আজি রেস্টুরেন্ট। হ্যাঁ, আজি রেস্টুরেন্ট। আদি রেস্টুরেন্টে এসে আপনারা এখানে, ওনার খুব ভালো ব্যবহার, ওরা দামও খুব রিজনেবল দাম, এবং ওদের সাথে দামও করতে পারবেন, এবং খুব ভালো ওরা এ করে। হ্যাঁ বলো। ডলফিন বিচের কাছে। ডলফিন ডলফিন বিচ। বিচ। কাঁকড়াটা বানিয়েছে একবার দেখুন, জিভে জল চলে আসবে। একটা প্লেট, বড় প্লেটে দুটো কাঁকড়া, এই কাঁকড়া দুটো একটা প্লেটে দিয়ে দিয়েছে, দারুণ মশলা কষা বানিয়েছে, খুব সুন্দর স্বাদ।